আসসালামু আলাইকুম এভরিওয়ান, বনুর রান্না ও হাতের কাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন রোজেলা রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এটা বাড়তি কোনো উপকরণ দিইনি, একদম ঘরোয়াভাবেই তৈরি, কিন্তু স্বাদটা একদম রাজকীয়। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমি বাটিতে চিকেনগুলো নিয়ে নিচ্ছি এবং এর উপরে লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং টক দই। এর মধ্যে আরও দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং আদা রসুন এবং জিরা বাটা। তো সবগুলো একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তারপর এখানে দুটো তেজপাতা এবং কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিব। তারপর এখানে এই সমস্ত মশলাগুলো একসাথে বেটে নিয়েছি এবং সামান্য পরিমাণ রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে এবং ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এরকম তেলটা উপরে উঠে এলে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিব ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপর মেখে রাখা মাংসগুলো এখানে দিয়ে নিচ্ছি। এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি এটিকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব এভাবে পানি উঠে এসেছে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব এবং এগুলোকে ভালো মতো মিশিয়ে আবারও নেড়েচেড়ে তারপর একটি ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা অনেকটাই কম রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তো এই তো আমি ঢাকনা খুলে দেখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমি এখানে টমেটো সস ব্যবহার করব। এটা যে কোনো ব্র্যান্ডের টমেটো সস হলেও চলবে বা বাড়িতে তৈরি করা টমেটো সস হলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এটাকে একটু নেড়েচেড়ে তারপর আমি এখানে শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করব। এটা অপশনাল, এটা চাইলেও স্কিপ করতে পারেন যারা ঝাল পছন্দ না করেন, কিন্তু এই চিলি গুঁড়াটা ব্যবহার করলে রান্নার টেস্টটা আরও অনেক বেশি মজাদার হয়ে যায়। তো আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন রোজেলা রেসিপিটি তৈরি করেছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও মজার ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।